Bismillahirrahmanirrahim. Module 3 Reconnaissance of Footprintings, Class Nong 2. তো আজকে আমাদের মডিউল 3 2 নম্বর ক্লাস। এখানে আমি এর আগে বলেছি ফুটপ্রিন্টিংস দুই ভাবে করা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ। তো আমরা প্যাসিভ আজকে প্যাসিভ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্যাসিভের যে টুলস গুলো আছে আমরা ওগুলা দিয়ে কিভাবে একটা অর্গানাইজেশনের কিভাবে একটা আমাদের পেনিট্রেশন টেস্টিং করার জন্য আমাদের প্রাথমিক যে ইনফরমেশন গ্যাদারিংটা কিভাবে করা হয় ফিজিক্যালি না গিয়ে সে টেকনিকগুলো আমরা ইনশাআল্লাহ দেখব। এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে গুগল হ্যাকিং, হুইজ এনএস লুকআপ আছে, সোশ্যাল মিডিয়া, কোম্পানির ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন ইউজ করতে পারে, পাবলিক ডকুমেন্টেশন ইউজ করতে পারে। তো আমরা একটা কোম্পানির ফিজিক্যালি না গিয়ে এই টুলস গুলো ইউজ করে আমরা কিভাবে ইনফরমেশন নিতে পারি সেই টোটাল প্রসেসটা আমরা মডিউল 2 ক্লাস নাম্বার 2 তে আমরা দেখব ইনশাআল্লাহ ডিটেইলস। তো আমরা ডিটেইল কথা না বাড়ি আমরা যাই। তো ওয়াইজটা কি চলো, ওয়াইজ হচ্ছে query of database store the register user or assign the domain name, IP address, block automation, autonomous systems। আচ্ছা, যেটা হচ্ছে আমরা একটু সোজা কথা বলি যে হচ্ছে ওয়াইজটা হচ্ছে প্রোটোকলস এর অনেকগুলো টুলস আছে, অনলাইন টুলস, যে টুলস দিয়ে আমরা একটা কোম্পানির ডোমেন, ওনার, ওয়েবসাইট ইনফরমেশন, টোটাল এটা রেজিস্টার্ড কিনা, কখন রেজিস্টার্ড হয়েছে, ইন ডিটেলস আমরা ইনফরমেশন নেওয়ার পর যে সিস্টেম, যে ওয়েটা, সেটাই হচ্ছে ওয়াইজ। আচ্ছা, ওয়াইজ এর কতগুলা ফ্রি টুলস আছে আমরা এগুলো নিয়ে দেখব। এর আগে আমরা দেখিনি এটা ইউজেসটা কি। ইউজেসটা হচ্ছে আমরা দেখি এটা একটা কোম্পানির একটা কোম্পানির ডোমেনের নরমালি ওনারটাকে, এই ওনারটা আমাকে জানতে হলে আমি এই টুলস গুলো ইউজ করতে পারি। আর ওনার থেকে আমরা নিতে পারি কি যে কোম্পানির রেজিস্টার্ড নেম নিতে পারি, ইমেল অ্যাড্রেসটা নিতে পারি, অথবা ফোন নাম্বারটা নিতে পারি। ওইখান থেকে আমি আমার ওখান থেকে নিতে পারি। তারপরে এর রেজিস্টার্ড ডিএনএস ইনফরমেশনটা নিতে পারি আমরা এখান থেকে। তারপর টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা আমরা নিতে পারি, যে ওখান থেকে তাদের ইনফ্রাস্ট্রাকচারটা কেমন আছে সেটা থেকে আমরা জানতে পারি, ডিএনএস এর স্ট্রাকচারটা নিতে পারি। তারপরে ডোমেনের ক্রিয়েশন অন এক্সপায়ার ডেট, আমরা এটা খুব ইম্পর্টেন্ট যে একটা ডোমেন আসলে কি এক্সপায়ার হয়ে গেল কিনা। এক্সপায়ার হয়ে গেলে সেটা আমরা অ্যাটাক করার জন্য খুব ইজি হয়। তো আমরা এটা কবে এক্সপায়ার হবে ইন ডিটেলস ওটা আমরা এখান থেকে নিতে পারি। তারপরে অ্যাসোসিয়েট ডোমেনস আমরা এখান থেকে জানতে পারি মাল্টিপল ডোমেন ইউজ করছে কিনা, অথবা হেল্প আইডেন্টিফাই লার্জ অ্যাটাক সাফারিং এর জন্য আমরা এটা ইউজ করতে পারি। সো আমি এর আগে বলছি ওয়াইজের জন্য অনেকগুলা ফ্রি, ভিতরে আমি 3টা টুলস আমরা দেখাবো। ওয়াইজ ডোমেন টুলস .com অথবা wise.is ইউজ করতে পারি, ইনার ওয়াইজ ইউজ করতে পারি। আমরা 3টা টুলস, অনলাইন টুলস দিয়ে আমরা একটা অর্গানাইজেশনের একটা ডোমেনের একটা ওয়েবসাইটের আমি টোটাল কি করতে পারি, আমি যে ইনফরমেশন গুলো আমাদের রিকোয়ার ওই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে এই টুলস গুলো ইউজ করে আমরা এটা ইউজ করতে পারি, বের করতে পারি। সো আমরা এই 3টা টুলসের ব্যবহার দেখবো ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি কিভাবে নেওয়া হয়। প্রথমে দেখি আমি ওয়াইসের ডোমেন টুলস .com এই সাইটটাতে গিয়ে আমরা এরকম একটা পেজ আসবে, এরকম একটা ওয়েবসাইটের একটা পেজ আসবে। এটা পেজটা থেকে যে দেখেন ওয়াইস লুকআপ, এখানে আমরা যখন আমরা যে সাইটটা অথবা আমরা যে সাইটটা ভিজিট করতে চাচ্ছি অথবা যে সাইটটা থেকে আমি ইনফরমেশন নিতে চাচ্ছি, এখানে দিয়ে সার্চ দিলে আমাদের এরকম একটা পেজ আসবে। এই যে দেখেন এখানে কি আসছে, ওয়াইস রেকর্ড চলে আসছে। আমি কোন সাইটটা নিচ্ছি, certifiedhacker.com। আমি এই সার্টিফাইড হ্যাকার আমরা যতগুলো ল্যাব টেস্ট করব certifiedhacker.com দিয়েই করব, বিকজ হচ্ছে আমি চাইলেও আমি এখন কোন প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের আমরা সাইট আমরা চেক করতে পারি না, এটা ইথিক্যাল না, এক কথা হচ্ছে ইথিক্যাল না। সো আমাদের ল্যাব টেস্ট করার জন্য আমাদের certifiedhacker.com এটা একটা ফ্রি একটা
কি বলে ওয়েবসাইট, যেটা দিয়ে আমরা R&D যত কিছু করতে পারবো। তো আমি এখানে certificatehacker.com এর সাইটটা আমি দেখলাম, এখান থেকে দেওয়ার পরে সার্চ দেওয়ার পরে এই দেখেন আমরা একটু ডিটেল দেখি, এটা অটোমেটিক্যালি চলে আসছে সব। রেজিস্টার করছে কি নেটওয়ার্ক সলিউশন ডট এলএলসি, আমরা একটু আগে যেটা বলছি। রেজিস্ট্রেশন স্ট্যাটাস হচ্ছে ক্লায়েন্ট ট্রান্সফার ডট প্রবাবিলিটি, ডেট হচ্ছে দেখেন এখান থেকে আছে, ক্রিয়েশন ডেট হচ্ছে 2002/7/30, এক্সপায়ার হবে হচ্ছে 2026/7/30-এ। আপডেটেড করা হয়েছে কত 25 সালে, 2025-এর 5/30-এ। হ্যাঁ, তারপরে কোন নেম সার্ভার কি মানে ডিএনএস সার্ভার কি কি ইউজ করেছে দেখেন, ns1.com, তারপরে আইপি অ্যাড্রেস চলে আসছে, আইপি লোকেশন চলে আসছে, ঠিক আছে। তারপরে কি কি আছে, এএসএন নাম্বার পর্যন্ত চলে আসছে আমার, ঠিক আছে। আমার কোন এএস এর সাথে ওরা কানেক্টেড আছে, ওটাও চলে আসছে। ডোমেন রেজিস্ট্রেশন, হ্যাঁ এটা আসছে, আইপি হিস্টরি আসছে। হ্যাঁ, তারপরে কি আছে, ওয়েজের রেকর্ড, টোটাল এই যে রেকর্ডটা আমরা এখান থেকে নিয়ে আসছি। তো এইটা আমার ওই টুলসে ইউজ করে টোটালি আমরা এখান থেকে ইনফরমেশনটা আমরা যা যা দরকার একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য আমরা মোটামুটি ইনফরমেশন এখান থেকে পেতে পারি। এরপরে হচ্ছে হু ডট ইজ, এই ওয়েবসাইটটা আমরা ইউজ করি, এই ফ্রি টুলটা ইউজ করে আমরা কিভাবে এখান থেকে দেখতে পারি। মোটামুটি সিমিলার দুটোটার সাথে, বাট এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন এখান থেকে নেওয়া যায়। প্রথমে আমরা যাব গুগলে গিয়ে হু ডট ইজ দিব, এরকম একটা পেজ আর চলে আসবে। এই পেজের এখানে দেখেন এই যে সার্চ ইঞ্জিন ইউজ করছে, এখান থেকে আমরা এই ডোমেনটা, আমরা যে ওয়েবসাইটটা আমরা ইনফরমেশন নিতে চাচ্ছি ওখানে দিব। আমরা একটু আগে দেখেছি certificatehacker.com আমরা দিয়েছি। তারপরে আমাদের এরকম একটা পেজ আসছে, দেখেন আমাদের টোটাল ইনফরমেশন চলে আসছে হুইসেল, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এই যে একই ইনফরমেশন দেখেন চলে আসছে, নেটওয়ার্ক সলিউশন ডট এলএলসি। হ্যাঁ, ওখান থেকে কোড নেওয়া হয়েছে সার্ভার, এবং ইউআরএল দেয়া, ওই প্রতিষ্ঠানের ইউআরএল পর্যন্ত এখানে চলে আসছে। তারপরে দেখেন কি কি আসছে, আর কি কি আসছে এখানে, ক্রিয়েশন ডেট চলে আসছে 2002, একটু আগে আমরা যেগুলো দেখলাম। আপডেট করা হয়েছে 2025-এ, এক্সপায়ার হবে 2026-এ, এটা চলে আসছে। একটু আগে দেখেন আমরা এখানে আমাদের ডিএনএসটা আসছিল, ডিএনএস আমরা যখন টুলস ইউজ করেছিলাম, এখানে ডিএনএস সার্ভারটা আসছিল, বাট এখানে নতুন করে আসছে হচ্ছে সার্ভার প্লাস আইপি অ্যাড্রেসটা, সার্ভারের অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিয়েছে, ডোমেন স্ট্যাটাসটাও এখানে চলে আসছে দেখেন। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন চলে আসছে, যার এই কন্ট্যাক্ট ইনফরমেশন, যদি আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দরকার হয়, এখানে মোবাইল নাম্বার থেকে শুরু করে তার সবকিছুই আমাদের এখানে চলে আসছে। অ্যাডমিন কন্ট্যাক্টের ইনফরমেশনও আমার এখানে চলে আসছে। মানে একটা ওয়েবসাইটের টোটাল ডিটেলস আমি এখানে অটোমেটিক্যালি না গিয়ে আমি ইনফরমেশনটা নিতে পারলাম। তো ইনা.হুইজ এই সাইটটা থেকে আমাদের 3 নম্বর টুলস, এই টুলস থেকে আমরা ইনফরমেশন নিতে পারি। ইনফরমেশন নেওয়ার জন্য আমি গুগলে গিয়ে সার্চ করব, তখন এখানে দেখবেন এই যে এন্টার দ্য ডোমেন অর নেম অর সার্চ। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এখানে সেম ওয়েবসাইটটি আমরা সার্চ করব, সেটা হচ্ছে certificatehacker.com। যাওয়ার পরে আমাদের দেখেন এখানে কি আসছে, এই যে certification.com ডোমেইন টোটাল ইনফরমেশন চলে আসছে, এখানে রেজিস্ট্রেশন, ক্রিয়েশন, প্লাস হচ্ছে আপডেট কখন হয়েছে, হ্যাঁ এক্সপায়ার কখন হবে, তারপর নেম সার্ভারটা চলে আসছে, মানে নেম সার্ভার ডিএনএস সার্ভারটা চলে আসছে দোনোটা। তারপরে আসছে হচ্ছে রেজিস্ট্রেশন কন্টাক্ট, মানে ওই যে কন্টাক্ট ইনফরমেশন আমার যদি দরকার হয় এই প্রতিষ্ঠানের ইনফরমেশন, মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে গিয়ে মেইলিং অ্যাড্রেস, তার চলে আসছে টেকনিক্যাল কন্টাক্টের ইনফরমেশন, ডিটেলস চলে আসছে। তারপরে রেজিস্ট্রেশন ইনফরমেশন আমার এখানে আসছে। তারপরে দেখেন স্ট্যাটাসটা আসছে। সো আমি একটা প্রতিষ্ঠানের, এক কথা হচ্ছে আমি 3টা ফ্রি টুলস ইউজ করে, ওয়াইজ প্রোটোকল ইউজ করে, 3টা অনলাইন টুলস ইউজ করে আমি একটা ডোমেনের পেনিট্রেশন টেস্টিং করতে চাচ্ছি, আর আমি চাচ্ছি ওটাকে টার্গেট অ্যাটাক করব, আর হচ্ছে গিয়ে আমি ওই ওয়েবসাইটের ওখানে ফিজিক্যালি আমি ভিজিট না করে তার একটা কোম্পানির ডিটেলস আমি নিয়ে আসতে পারতেছি এই ইনফরমেশন দিয়ে। সো এটা খুবই ইম্পর্টেন্স, আমরা এটা দেখলাম। এই তিনটা আমরা প্র্যাকটিক্যালি আমাদের নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এটা আমি একটু থিওরিটিক্যালি সাজিয়ে পিডিএফ করে রাখলাম। সো আমি কথা না বাড়াই, আমি নেক্সট প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য ওয়েট করি। আমি এমডি ইঞ্জিনিয়ার জিনান হোসেন চৌধুরী, বিএসসি এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। সো আমার ডিটেলস এখানে দেওয়া আছে ইনফরমেশন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।